বন্ধুরা, বিশ্বের 10টি বৃহত্তম ফল ও সবজি 200 কিলোগ্রামে একটি ব্যাটি স্বাভাবিক চেয়েও বড়। 4500 সাধারণ মানুষ সারা জীবন এটা কেউ শেষ করতে পারবে না। দৈনন্দিন জীবনে আমরা প্রায় আপেল, কলা, টমেটো এবং কুমড়ার মতো বিভিন্ন ধরনের ফল এবং সবজির সংস্পর্শে আছি। যখন এই সাধারণ ফলগুলো একটি বিশেষ পরিবেশ জন্মায় এবং অসাধারণ যত্নের সাথে চাষ করা হয়, তখন তাদের আকার এবং ওজন সহজেই দ্বিগুণ হতে পারে, এমনকি 100 কিলোগ্রাম বা এমনকি শত শত কিলোগ্রাম পর্যন্ত পৌঁছতে পারে। কেউ কেউ গাড়ির মতো ভারী। আজকের ভিডিওতে গ্রহের সেরা 10টি আপনাকে বিশ্বের বৃহত্তম সুপার ফল এবং সবজি দেখাতে নিয়ে যাব। বন্ধুরা, 1 নম্বরে আপেল। আপেল বাছাই বিশ্বজুড়ে একটি জনপ্রিয় কার্যকলাপ, বিশেষ করে শরৎকাল যখন লোকেরা আপেল বাগান ঝাঁকে ঝাঁকে সরাসরি গাছ থেকে পাকা আপেল অফার করে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই পর্যন্ত বাছাই করা সবচেয়ে বড় আপেলটি কত বড়? হয়তো আপনি এই প্রশ্নে আগ্রহী মনে হবে। আপেল এমন একটি ফল যা সর্বস্ব পাওয়া যায়। তারা এই ছোট্ট সূক্ষ্ম এবং তাজা, মিষ্টি, খাস্ত ও সুস্বাদু। তারা আকারে কোথায় পৌঁছতে পারে? যাই হোক, এই পৃথিবীতে সত্যি একটি আপেল আছে যা একটি ছোট তরমুজ দিয়ে বড় করা হয়েছিল। এই আপেলের শুধু সাধারণ আপেলের চেয়ে অনেক বেশি ভারী নয়, দেখতেও বেশ আকর্ষণীয়। বলা হয় যে প্রতিদিন একটি আপেল ডাক্তারের দূরে রাখে, কিন্তু যদি এই আপেলটি 1.6 পয়েন্টে ওজনে হয় তাহলে আমাদের মনে হয় এটি খাওয়ার কোনো দরকার নেই। এই আপেলটি জাপানের বাসিন্দারা লাল বাগানের মালিকের সেই বড় আপেলটি দৈনিকার এলাকিল 2005 সালে আগস্টের তার বয়স বেশি ছিল 20 বছর। এই দৈনিকতে আপেল বাছাই করা হয়েছে এবং সবকিছু পরেই এটি ওজন করা হয়েছিল। এটি একটি বিশ্বের সবচেয়ে বড় আপেল বলে নিশ্চিত করা হয়েছে। অবশ্যই এটি দুর্ঘটনা নয়। এই বাগানটি উপযুক্ত জলবায়ু এবং বাগানের মালিক সতর্কতার সাথে আপেলের জাত বেলদির আপেল নির্বাচিত করে এবং কোনো রাসায়নিক সার ব্যবহার না করে জৈব রোপণ পদ্ধতিতে গ্রহণ করে। আপনি কি কখনো কলমের ডগার মতো একটি বড় লেবু দেখেছেন? এটা হাস্যকর শোনালেও বাস্তবে এটা ঘটছে। ইসরায়েলের 4 জুলাই 2023-এ ইসরায়েলের একটি খামারে বৃহত্তম লেবু পাওয়া গিয়েছিল। এটি ওজন ছিল আশ্চর্যজনক 10.5 কেজি। মূল পাট প্রায় 3টি। এই লেবুর উপস্থাপিত অজ্ঞাত ফল এবং চাষি বাগানের উত্তেজিত করছে এবং মিডিয়া থেকে ব্যাপক মনোযোগী আকর্ষণ করেছে। এই আকারে কেবল সাধারণ লেবুর সীমাহিক বাহিরে নয়, লেবুর বৃদ্ধির অবস্থা প্রতিও লোকেদের তীব্র গ্রহণ করে তৈরি করে। সাধারণ লেবুগুলি আপনার মধ্যে নিত্য পর্যন্তের ফটোগ্রাফ করা তৈরি এবং এই দ্বৈত লেবুটি তার আকারের 10 গুণের চেয়েও বেশি বড়। বাগানে একটি তারকা হওয়ার জন্য যথেষ্ট। এই তারা এমনকি নিজস্ব নাম রয়েছে, যাকে চুম্বক অ্যাটিক বলা হয়। বাইরের উজ্জ্বল রং একটি শক্তিশালী লেবুর গন্ধর চেয়ে বেশি মুগ্ধকর। এর ত্বক পুরো এবং একটি ভালো টেক্সচার আছে। স্পর্শ করলে বিশেষ অনুভূতি হয়। লেবু একসাথে থেকে আঙ্গুরের ডগায় সিল করা হয়। এটি এখনও এই সীমার মধ্যে রয়েছে এবং এখানেও লেবুর অন্যান্য তাজা স্বাদ রয়েছে। এই ট্রিপল শুধুমাত্র পানীয় তৈরির জন্য নয়, বিভিন্ন ধরনের খাবার এবং উপহারের জন্যও। এই বিশালতার লেবুর আবাদের প্রেক্ষাপট সম্পর্কে ফল চাষি বলেন, ভালো আবহাওয়ার সাফল্য চাবিকাঠি। এই খামারের অবস্থান উর্বজ্ঞ, যা লেবুর বৃদ্ধিকে ব্যাপকভাবে প্রচার করে। এছাড়াও যত্নশীল ব্যবস্থায় এবং বৈজ্ঞানিক নিষেধ পদ্ধতিও লেবুর বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফল চাষি একটি পরীক্ষামূলক ফল হিসাবে মাচা ব্যবহার করার পরিকল্পনা করেছে। আরও ব্যবহার এবং গবেষণা চলছে। পরিকল্পনা ব্যবস্থায় প্রযুক্তি প্রতিদিন বদলে যাচ্ছে। এই প্রযুক্তিগত লেবুর সাফল্য ভবিষ্যতের কৃষিদের একটি প্রবলম্বন হতে পারে। অনেক ফল চাষি এই সফল অভিজ্ঞতা থেকে শিখেছে বাজারের চাহিদা মেটাতে কিভাবে আরও উন্নত মানের ফল চাষ করা যায় তা গবেষণা করা আশা প্রকাশ করছে। বৃহত্তম বাহু শক্তি। আগস্টের 2011 সালে অস্ট্রেলিয়ায় উত্তর সাধারণ মালিক ক্রিস্টিন বিক্রি করেছিলেন। কারটি বিক্রি এবং শেষ হয়েছিল। এই শিরোনাম করছে কারণ তিনি বিশ্বের বৃহত্তম আনারস 32 সেন্টিমিটারের লম্বা এবং 16.6 কিলোগ্রাম একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। আনারস চাষের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই উৎস থেকে দক্ষ আমেরিকার, ব্রাজিল এবং মেক্সিকোতে। তারপরে এটি স্পেশাল এবং পর্তুগালের অভিযাত্রীদের দ্বারা বিশ্বের সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রবেশের পর আনারস বিভিন্ন ধরনের মাটি এবং জলবায়ুতে জন্ম শুরু করে এবং বিভিন্ন জাতের মধ্যে বিকশিত হয়। প্রতিটি আনারসের নিজস্ব অন্যান্য গন্ধ এবং গঠন রয়েছে। যাই হোক, এটি সবচেয়ে বড় আনারস, যা সব আনারসের মধ্যে সেরা। আনারসের বৃদ্ধি অবস্থাও বেশ বিশেষ। উৎসব জলবায়ু, ভালো যত্নের ব্যবস্থা তাদের সুস্থ বৃদ্ধির মূল কারণ। আনারসের বৃদ্ধি প্রতিক্রিয়ার সময় প্রচুর পানি এবং পুষ্টির প্রয়োজন হয়, বিশেষ করে ফুল এবং ফলের পর্যায়ে কঠিন
নিষিদ্ধতা কারণের ফলে উন্নতি করতে পারে। গবেষণ বলেছেন যে বৈজ্ঞানিক রোপণ পদ্ধতি এবং যত্নশীল নিঃসন্দেহে এই আনারসের সাফল্য রয়েছে। এই আনারস ফলাতে 2 বছর লেগেছে। এটি সাধারণ আনারসের বৃদ্ধির সময় নিয়মিত মাটি পরীক্ষা করা ও নিশ্চিত করে এটি পর্যবেক্ষণ বৃদ্ধির পরিবেশ উন্নত ভালো লাভ করে। আনারসের ভিটামিন, ফাইবার এবং অন্যান্য পুষ্টির সমৃদ্ধ। এটি একটি উচ্চ ক্যালোরিয়া উচ্চ ফাইবার ফল। গবেষণায় দেখা গেছে যে আনারসের প্রোটিক্স হজম শক্তির জন্য বিখ্যাত এবং এতে প্রদাস অ্যান্টিএনার্জিক্স প্রভাব রয়েছে যা স্বাস্থ্যের উন্নতির ইতিবাচক প্রকাশ করে। অতএব পরিণতি পরিমাণে আনারস ব্যবহার করা নষ্ট করতে পারে না, কিন্তু শরীরের জন্য সীমিত পুষ্টি প্রদান করে। অনেক দেশে আনারসের একটি বিভিন্ন সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ রয়েছে এবং প্রায় সাজসজ্জা এবং উপহারের জন্য ব্যবহৃত হয় এবং যা সমৃদ্ধি এবং আকাঙ্ক্ষার প্রতীক। অতএব এটি প্রায় উৎসব এবং আত্মীয় এবং বন্ধুদের উপহারের সজ্জার জন্য ব্যবহৃত হয়। অবশ্যই আনারস যত বড় হবে তার দাম তত বেশি। বিজ্ঞানী ও প্রযুক্তির অগ্রহের সাথে আধুনিক কৃষি ধীরে ধীরে বিদ্যমান এবং টেকসই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আনারস উৎপাদনের আরও সম্ভাবনা প্রধান রয়েছে। সম্ভবত ভবিষ্যতে আরও বড় আনারস হবে এবং এই দত্ত আনারস আরও অনেক বেশি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।